শালাবাবুর বিয়ে একদম ফাইনালাইজড হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। পাকা দেখা কমপ্লিট হয়ে গেছে দুদিন আগে। তো এখন হচ্ছে সাজো সাজো ব্যাপার, হচ্ছে সব শপিং। বিভিন্ন ধরনের শপিং আছে। বাঙালি বিয়ের শপিং তো জানো, প্রচুর রকমের ফর্দ আছে। মেয়েদের বাড়িতে দিতে হবে, ছেলেদের বাড়িতেও প্রচুর আছে, আত্মীয় স্বজন সব আছে। বিয়ের যত রকমের সাজগোজ, টোপর, এইগুলো প্লাস পাঞ্জাবি, শেরওয়ানি, জুতো, কত কি আছে। প্লাস যে ছোটো নুপু যাবে হচ্ছে নিতবর হয়ে যাবে, তো বা কোলবর যেটা বলা হয়, তো সেটার জন্য তার ড্রেস, তার টোপর, মানে যাতা ব্যাপার আর কি। প্রচুর শপিংয়ের লিস্ট বানানো হচ্ছে অন এ ডেইলি বেসিস, আর সেইগুলো সব এক্সিকিউট করা হচ্ছে। আমরা প্রত্যেক দিনে কিছু কিছু শপিং করছি, টুকটাক যেগুলো আশেপাশ থেকে কিনে নেওয়া যায় সেগুলো করছি। তবে আমাদের বেশ কিছু জিনিস আছে যেগুলো টাইম দিয়ে আর কি কিনতে হবে, তো যেটাতে আমার, অতসীর আর নপুর তিনজনেরই পার্টিসিপেট করতে হবে। তো সেটার জন্য আমাদের বেরোতে হবে। আমরা বেরোবো, দিয়ে সব অনেক কিছু জিনিসপত্র আছে কিনতে হবে, বেশ সময় সাপেক্ষ ব্যাপার আর কি। তো সেটার জন্য এখন প্রিপারেশন নেওয়া হচ্ছে। ওদিকে অতনুদের বাড়ির ওদিকেও, মানে আমার শালাবাবুর নাম অতনু, তো অতনুর ওদিকেও প্রচুর সাজো সাজো ব্যাপার লেগে গেছে। সব কিছু কিনতে টিনতে হবে। তারপরে অর্নামেন্টসের ব্যাপার আছে, গয়নাগাটি, এইগুলো সব কেনাকাটির ব্যাপার আছে। তারপরে যে বিয়ে হবে, যে অনুষ্ঠান হবে, সেটার অ্যারেঞ্জমেন্ট, ক্যাটারিংয়ের অ্যারেঞ্জমেন্ট, বহুত জিনিস, মানে একদম মানে বাজে ব্যাপার আর কি। তো একটু তাড়াহুড়ো করেই হচ্ছে জিনিসটা, কিন্তু আশা করি সব সময় মতন হয়ে যাবে। কারণ লোকজন আছে গ্রামে, যেহেতু বিয়ে হচ্ছে, একটা সুবিধা হচ্ছে যে ওখানে প্রচুর হেল্পিং হ্যান্ড পাওয়া যায়। আমাদের শহরে যেরকম কেউ কাউকে চেনে না, বা অতটা লোক এগিয়ে আসে না চট করে হেল্প করার জন্য, হয়তো বললে রিকোয়েস্ট করলে তখন আসবে। কিন্তু গ্রামে অ্যাকচুয়ালি বলতে হয় না, মানে কারুর যদি বিয়ে হচ্ছে বা অন্য কোনো অনুষ্ঠান হয়, পুজো হয়, মোটামুটি গ্রামের লোকরা ধরেই নিয়েছে ওটা ওদেরই পুজো। তো ওরাই এসে বলে যে কী করতে হবে না করতে হবে, কাকে কী কাজ দেওয়া হবে, সেইগুলো সব বৈঠক হয়ে সব অ্যাসাইন্ড হয়ে যায় এক সপ্তাহ 2 সপ্তাহ আগে থেকে। তারপরে কেনাকাটি, তারপরে এইসব হিসেব নিকেশ, এগুলো সব ওরা নিজেদের মধ্যেই করে। আর যেটা হয়, লাস্টে ওদেরকে একটা আলাদা করে খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা করতে হয়, দিলে ওরা খুশি হয়ে যায় আর কি। আর যা পারিশ্রমিক যা দেওয়া, সেগুলো তো দিতেই হয়। তো হেল্পিং হ্যান্ড নিয়ে গ্রামে কোনো অসুবিধা নেই। আমাদের এই দিকে যে কেনাকাটি যেগুলো আছে, সেইগুলো হচ্ছে আমাদের নিজেদেরকে করতে হবে। তো খুব আনন্দের ব্যাপার যে বিয়েটা ফাইনালাইজ হয়ে গেছে। অতনু তো মোটামুটি একটু চাপেই আছে। বিয়ের আগে যেরকম ছেলেরা চাপে থাকে, ওর প্রবলেম হচ্ছে যে ওর ব্যাচেলার লাইফ হচ্ছে শেষ হতে চলেছে। তো ও চাইছিল যে আরও বেশ কিছুদিন এই জীবনটাকে উপভোগ করবে, কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না। আপাতত বেশ, মানে কয়েকদিনের মধ্যে ইতি পড়তে চলেছে আর কি। তো সেটা নিয়ে আমরা একটু মজা টজা করছি। আর অতসী তো প্রচণ্ড রকমের বিজি হয়ে পড়েছে, ওকেই ম্যাক্সিমাম সব কিছু সামলাতে হচ্ছে। আমার তো অফিস আছে, আমি অতটা টাইম দিতে পারছি না। উইকেন্ডে যতটা দেওয়া যায়, সব জিনিসপত্র, কথাবার্তা বলা, সবার সঙ্গে সব কিছু ফিক্স করা, এগুলো সব অতসী করছে এখন। ওর ভাইয়ের বিয়ে বলে কথা, বিরাট ব্যাপার। তো এটা একটা বড় লাইফ ইভেন্ট, জীবনে একবারই আসে। তো সেটার জন্য আমরা সব ঠিকঠাকভাবে যাতে কাজটা কমপ্লিট হয়, সেটার চেষ্টা করছি। আর শপিং শপিং তো করতেই হবে। তো শপিংয়ের জন্য আমরা আজকে বেরোবো, গিয়ে বেশ কিছু টপিং আছে, সেগুলো করতে হবে। একবারে তো হবে না, এবার কতবার যে যেতে হবে তার কোনো ঠিক নেই। কিন্তু তাতে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা আনন্দের সাথেই করছি। আর এটা একটা মজার ব্যাপার, আর এটা একটা মানে মেমোরেবলও, যে একটা বিয়ে হচ্ছে, আমরা ইনভলভ হচ্ছি, জিনিসটা কমপ্লিট হবে, ভালো। আর আমার আমার যে বিয়ে হয়েছিল সেই জিনিসগুলো মনে পড়ে যাচ্ছে, আমরাও স্মৃতি রোমন্থন করছি। অথচ তো মাঝে মাঝেই বলছে যে আমাদের এই সময়ে দেখা হয়েছিল, ওই সময় দেখা হয়েছিল, বিয়ের এতদিন আগে কথা হয়েছিল। তো সেই সব জিনিসগুলো চলছে।
স্মৃতি রোমন্থন হচ্ছে, ভালোই লাগছে আর কি। এই ফেজটা খুব ভালো, এই ফেজটা ভালো। আর একদম বিয়ে চলে এলে তো প্রচণ্ড ব্যস্ততা লেগে যাবে সবার, ছোটাছুটি। এই ফেজটা ভালো। আর বিয়ে হয়ে যাওয়ার পরে 1 সপ্তাহখানিক পরে যে ফেজটা সেটাও ভালো, কারণ ততক্ষণে একটা স্লো ডাউন ব্যাপার হয়ে যায়, সবাই সব কিছু থিতু হয়ে যায় আস্তে আস্তে, তারপরে সংসার জীবন চলবে। তো দেখা যাক, আমরা তো এখন একটু ব্যস্ত হয়ে পড়েছি, কতটা কি ভিডিও করতে পারবো জানি না, কিন্তু যতটা পারবো আমি নিজের ব্লগে তুলে ধরবো। শালাবাবুর বিয়ে বলে কথা, একমাত্র শালা। যাই হোক, আপাতত এইখানেই রাখছি, একটু পরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরোবো। তো আপাতত এইটুকুই। শপিং টাইম চলে এসেছি আমরা বিকেলের দিকে সাজুগুজু করে। তো আমাদের বেশ অনেক কিছু কিনতে হবে, ছোটো নূপুর সব জিনিসপত্র কিনতে হবে, ও কোলবর হবে। আর ভাইয়ের ওয়াইফ বলেছে রিসেপশনে লেহেঙ্গা কিনবে, সেটাও কিনতে হবে। আমরা আপাতত ছোটোখাটো যে অ্যাক্সেসরিজগুলো আছে সেইগুলো কিনে নিচ্ছি। অতসী এখান থেকে কিছু ব্যাগ ট্যাগ কিনলো। ছোটো নুপুকে আমি এরকম একটা মৌরি লজেন্স কিনে দিয়েছি, সেটাও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। ততক্ষণে অতসী জিনিসপত্র একটু দাম টাম করে দেখে নিচ্ছে ওর পছন্দসই। এরপরে আমরা গেলাম হচ্ছে লেহেঙ্গা স্টুডিওতে। দোকানটা খুব বড় আর প্রচুর কালেকশন ছিল। আমরা মোটামুটি আমাদের বাজেট অনুযায়ী একটা সুন্দর মেরুন কালারের লেহেঙ্গা নিলাম। তারপরে আমরা বেরিয়ে ছোটো নূপুর বিভিন্ন রকমের ড্রেস আছে সেইগুলো কেনার জন্য একটা দোকানে নিলাম। এখান থেকে ওর সব ড্রেস কেনা হয়ে যাওয়ার পরে আমাদের খুব খিদে পেয়েছিল। আমরা একটা নির্দিষ্ট আমাদের পছন্দসই দোকান আছে, সেই দোকানে গিয়ে আমরা বসলাম। এখানে মোমো অর্ডার করা হয়েছে ছোটো নূপুকে খাওয়ানোর জন্য, অতসীও খাবে, ওর মোমো ফেভারিট। আর আমি নিলাম হচ্ছে লাচ্ছা পরাঠা আর হচ্ছে চিকেনের একটা গ্রেভি টাইপের আইটেম, একটু ড্রাই গ্রেভি না, একটু ড্রাই আইটেম। এইসব খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা ধীরে ধীরে বাড়ি ফিরে এলাম। মামার বিয়েতে পড়বে, এটা হচ্ছে ছোটো নূপুর ধুতি, রেডিমেড ধুতি কিনেছে। এটা হচ্ছে ম্যাচিং পাঞ্জাবি। তো এটাও বেশ ডিজাইন করা, আর এটা হালকা অ্যাকচুয়ালি পাঞ্জাবিটা। আর একটা দেখাচ্ছিল সেটা এত মার দেওয়া আছে যে পুরো খড়খড়ে আর ভারী, আর এর কাপড়টা খুব স্মুথ। ছোটো নূপুর পরবে যেহেতু, সেই জন্য এটা নেওয়া হয়েছে। এটা বেশ ভালো লাগবে দেখতে। এটা ছোটো নূপুর তো দ্বীপ বসেতে যাবে টুপর টপর পরে, সেটার জন্য ধুতি আর পাঞ্জাবি কেনা হয়েছে। আর নূপুর এটা পছন্দ হয়েছে বেশ। শেরওয়ানির জন্য এটা একটা পাজামা নেওয়া হয়েছে এই কালারের। আর এইটা হচ্ছে লজ্জাবস্ত্র ভাইয়ের ওয়াইফের জন্য। এটা বেশ সিল্কের, খুব সুন্দর শাড়ি, ডিজাইনটাও খুব সুন্দর নিয়েছে। এটা কেনা হয়েছে, দেওয়া হবে। লজ্জা বস্ত্রটার কালারটা খুবই সুন্দর, একদম টমেটো রেড, খুবই পছন্দসই। এটা খুব ভালো হয়েছে। আর লেহেঙ্গা পরবে ভাইয়ের ওয়াইফ, তো সেটার জন্য লেহেঙ্গাটা এখন সেলাই করতে দিয়েছে। তো ওটা নেক্সট 1 সপ্তাহের মধ্যে ওটা পাবো। তো ওটা যখন পাবো তখন দেখাবো। ওটাও খুব সুন্দর হয়েছে, ব্রাউন কালারের। এটা হচ্ছে লেহেঙ্গার যে ওড়না, সেটা কেনা হয়েছে, একই কালারের কেনা হয়েছে। বেশ কয়েকটা দোকান ঘুরে তারপরে এটাকে কিনতে হয়েছে। এটাও দেখতে খুব সুন্দর হয়েছে। এটা লেহেঙ্গার উপর মাথায় পড়বে ওড়নাটা। আর অ্যাকচুয়াল লেহেঙ্গাটা স্টিচিং করার পরে পাবো হচ্ছে 4-5 দিন পরে। আর অতসী কিছু জিনিস কিনেছে বিয়েতে পরার জন্য। অতসী কিছু জিনিস কিনেছে বিয়েতে পরার জন্য, সেই সব জিনিস কেনা হয়েছে। তো সবারই পুরো সাজো সাজো ব্যাপার আর কি। বেশ সুন্দর হয়েছে দেখতে। আর তারপরে এই ধরনের ব্যাগ নিয়েছে, যেহেতু শাড়ি পরবে এই ধরনের ব্যাগ নিয়েছে। আরও বেশ কিছু জিনিস কেনা হয়েছে, সেগুলো কোথায় আছে রেখেছে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। তো পরবর্তীকালে যখন ভিডিও করবো তখন দেখাবো।